দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে গরুর হাট থেকে যুক্ত হয়েছি আমি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে লোক সমাগম। বলতে গেলে আগামী পরশু যেহেতু ঈদ, আগামীকাল একটি মাত্র দিন, আজকে খুব জমজমাট চলছে। ঈদের মৌসুম ছিল বা কোরবানির পশু কেনার জন্য যে প্রস্তুতি বা কোরবানি পশু কেনার জন্য মানুষের যে জমজমাট অবস্থান, সেটি আমরা আপনাদেরকে দেখাবো। ইলিয়াস ব্রাদার্সের মাঠ, নূরনগর হাউজিং এর যেই মাঠ আছে সেখান থেকে একেবারে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা এখানে দাঁড়িয়েছি কিছুক্ষণ আগে থেকে এখানে হাজার হাজার লোক আসছেন এবং তারা গরু কিনে যাচ্ছেন, ছাগল কিনে নিয়ে যাচ্ছেন, মহিষ কিনে নিয়ে যাচ্ছেন। এবং আবার আমরা এটিও দেখতে পাচ্ছি যে ট্রাকে ভর্তি করে গরু আসছেন, বিভিন্ন লোকজনে তারা গরু কিনে নিয়ে যাচ্ছেন এবং তাদের পছন্দের গরুটি নিয়ে যাচ্ছেন। লক্ষ টাকার গরু তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা একজনকে দেখেছি, তিনি মহিষ কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা এই যে কোরবানির পশুগুলো আসলে খুব আনন্দ সহকারে নিয়ে যাচ্ছেন। তাদেরকে আমরা সেই বিষয়টি দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে যদি দেখাই যে এই যে একটি গরু তারা কিনে নিয়ে যাচ্ছেন খুব আনন্দে, এবং তারা হাতে গরুর মালাও নিয়েছেন। যে গরুর বাজারে যে গরু কেনার যে দড়ি বা যেসব কোরবানির জন্য গরু কিনে যেসব ফুল বা যেসব মালাগুলো গরুর গলায় পরানো হয়, সেসব মালাগুলোর দোকান বা পসরাও এখানে সাজিয়ে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইলিয়াস ব্রাদার্সের মাঠ, যেটি হচ্ছে বহদ্দারহাট 1 কিলোমিটার নূরনগর হাউজিং এর মাঠ বলা হয় এটাকে, বা নূরনগর হাউজিং সোসাইটির মাঠ বলা হয়। সেখানে একেবারে জমজমাট চলছে গরুর বাজার। এখানে লোকজন বিভিন্নভাবে আসছেন এবং তারা তাদের পছন্দের কোরবানির পশুটি কিনে নিয়ে যাচ্ছেন এবং যে তারা তাদের পছন্দ অনুযায়ী গরু বা কোরবানির পশুটি কিনছেন। আমরা একটু বাজার ব্যবস্থাপনা কমিটির একজন আছেন, আমরা ওনার সাথে কথা বলবো। ভাই, এখানে কি অবস্থা একটু বলেন তো, কেমন বেচা কিনা হচ্ছে বা এখানে কি ধরনের দামের গরু পাওয়া যায়? আল্লাহর মধ্যে চট্টগ্রামে এখন বৃহত্তম বাজার হয়ে গেছে। চট্টগ্রামের 1 কিলোমিটার বহদ্দারহাট নূর হাউজিং এস্টেট ইলিয়াস ব্রাদার্সের মাঠ। এখানে আল্লাহর মধ্যে যেভাবে গরুর সমাগম হয়েছে বিভিন্ন দেশ থেকে আগত, এবং এখানে প্রচুর পরিমাণ বেচাকেনা হচ্ছে। আমার থেকে 15 থেকে 20 হাজার গরু সংগ্রহ করা হয়েছে এবং প্রচুর পরিমাণ গরু বিক্রি হচ্ছে এবং সবার থেকে এখানে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে। কেন এখানে বাড়তি সুবিধা, এখানে কোনো ঢোকা ভাড়া, বিট ভাড়া, মাঠ ভাড়া, হাইন ভাড়া, তেলপাল ভাড়া কিছু সব ফিরে রাখাতে গরু এখানে প্রচুর পরিমাণ আসছে। আবার ন্যায্য মূল্য কম দামে গরু বিক্রি হচ্ছে। এই পর্যন্ত আমাদের 8 থেকে 9 হাজার গরু বিক্রি হয়ে গেছে। আলাদা এখনো প্রচুর পরিমাণ গরু আমাকে জমা আছে। সবাই আসবেন, ন্যায্য পাবেন এবং নিরাপত্তার ব্যবস্থা আছে। জাল লুটের কোনো সমস্যা নাই। এখানে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আমাদেরকে সহযোগিতা করতেছে। মেয়র মহোদয় সাদাত ভাই এখানে আমাদের খোঁজখবর নিচ্ছে কি হচ্ছে না হচ্ছে। সকালে আমাদের ম্যাজিস্ট্রেট এসে পরিদর্শন করেছে, সিসি ক্যামেরা আওতায় আছেন। আবার চানগাঁও থানার ওসি সাহেব আসতেছেন, জেলা প্রশাসক আসতেছেন, পুলিশ কমিশনার আসছেন। এখানে আমাদের এই পর্যন্ত কোনো অপ্রীতিক কোনো ঘটনা ঘটে নাই এবং সুন্দরভাবে আপনারা দেখেন কি পরিমাণ গরু আমাদেরকে বিক্রি হচ্ছে এবং জমা আছে। আপনাদের সব আসবেন। সব থেকে চিটাঙের মধ্যে সবচেয়ে বড় হাট এবং কম দামে গরু এখানে পাওয়া যাচ্ছে। কোথাও পাওয়া যাচ্ছে আপনারা পরিদর্শন করে দেখলে বুঝবেন। আপনার এখানে কি পরিমাণ গরু আছে? এখনো গরু ছাগল আমার এখানে প্রচুর পরিমাণে। এখনো আমাদের 10 হাজার গরু এখানে স্টক আছে, গরু আছে, ছাগল আছে। চট্টগ্রামের বাইরে থেকে কোন কোন জায়গা থেকে আপনার এখানে পশু? আমাদের চট্টগ্রামে বাকলিয়া থেকে আসছে, আনোয়ারা, বাঁশখালী, সুনদী, চন্দনাই, পটিয়া, চট্টগ্রামে। আবার চট্টগ্রাম বাইরে কুমিল্লার থেকে শুরু করে সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, নাটোর, রাজশাহী, আবার চাপাই, রংপুর, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা এবং নাটোর, সবার থেকে প্রচুর পরিমাণ সমাগম হয়েছে। এখনো প্রচুর পরিমাণ গরু এখনো আছে, কমতি নাই। কোনো জায়গায় কোনো গরু কমতি হবে বলে আমি মনে করি না। ওকে, আসসালামু আলাইকুম। ওকে দর্শক, তিনি হচ্ছেন বাজার ব্যবস্থাপনা কমিটি। তিনি যেমনটা বলছিলেন একেবারে গরুর কোনো কমতি নেই। পুরো চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে, চট্টগ্রামের উপজেলাগুলো থেকে আসছে, পাশাপাশি চট্টগ্রাম জেলার বাইরে যে সকল জেলাগুলো আছে সেখান থেকে আসছেন। সেখানে
এখানে পাবনা, কিশোরগঞ্জ, চাপাই, দিনাজপুর, এক কথায় বলতে গেলে পুরো বাংলাদেশ থেকে এখানে গরু আসছেন এবং এই গরুগুলো আসলে মানুষ কিনে সুন্দর করে একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্যেই নিয়ে যাচ্ছেন। কারণ আজ কোরবানের জন্য যেহেতু আগামীকাল একটা দিন, এরপর দিনেই আগামীকালের একদিন পরেই কোরবান। আজকে যেহেতু 26 তারিখ, কালকে 27 তারিখ, 28 তারিখ কোরবান। মাত্র আর একটা দিন আছে, একেবারে শেষ মুহূর্তের যেই বেচা কেনা বা শেষ মুহূর্তের গরু পশুর বাজারে এসে মানুষের যে উৎসাহ বা যেভাবে একটি জমজমাট অবস্থান দেখা যাচ্ছে গরুর এই বাজারগুলোতে, এটি আসলে অনেক বড় বিষয়। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি গরু। ভাই, এই গরুটা কোথেকে আসছে? এই গরুটা আছে চন্দনের 2000 থেকে। চন্দনায় 2000 বিক্রি করছেন? না, করি না এখনো। বিক্রির জন্য রাখছেন? হ্যাঁ ভাই। কত দাম হাঁকাইছেন? এইটার দাম হয়ে গেছে 500, 5 লাখ, 5 লাখ। কত হলে দিবেন? এটার দাম 4 লাখ হলে। 4 লাখ হলে দিয়ে দিবেন। হ্যাঁ। আচ্ছা, এটার নাম রাখছেন কোনো কিছু? হ্যাঁ, বুলেট বাবু। কেন বুলেট কেন? বুলেট বাবু এটা যেদিকে যায় ওদিকে সব ভেঙে চুরে চলে যায়, তাই বুলেট বাবু নাম রাখছি। এটাতে কয় মণ মাংস হতে পারে? 14-15 মনের মতো। দর্শক, যেই কোরবানির জন্য যে গরুটি প্রস্তুত করা হয়েছে, এই গরুটির নাম রাখা হয়েছে বুলেট বাবু। কারণ এটির দামও হাঁকানো হয়েছে 5 লাখ। হয়তো তারা দরদামের মধ্যে একটি দাম নির্ধারণ করে দিয়ে দিবে। এবং এটির বুলেট রাখার বিশেষত্ব কারণ হচ্ছে এটি যেহেতু অনেক বিশাল একটি গরু, সেহেতু এটি যেদিকে যায় সেদিকে একদম বুলেটের মতো দুমড়ায় মুচড়ায় ফেলে, সেজন্য এটিকে নাম রাখা হয়েছে বুলেট। ঠিক তেমন এরকম হাজারো এখানে গরু আছে, বড় ছোট সবকিছু মিলে এই বাজারটি একেবারে খুব বিশাল একটি সমাগম জমে উঠেছে এবং বিভিন্ন মানুষজন তারা পরিবার পরিজন নিয়ে এসে এই বাজারে গরু কিনতে আসছেন। এবং আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে তারা এই বাজার থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন এবং যে তারা পরিবার পরিজন নিয়ে আসছেন। কেউ তাদের পরিবারের মা বাবা ভাই বোন বা এই ধরনের পরিবারের সকলে মিলে আসলে গরু কিনতে আসছেন। এবং আমরা আপনাদেরকে যদি এই যে দেখাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত নুরনগর হাউজিং মাঠ বা ইলিয়াস ব্রাদার্সের মাঠে যে জমজমাট চলছে শেষ মুহূর্তের গরুর বাজার। কারণ শেষ মুহূর্ত বলছি, আগামীকাল একটি দিন, এর মধ্যে আজকে অনেকে বলছিল যে তারা আজকে যেসব বাজারে গরু আছে সেগুলো নিয়ে যাচ্ছেন এবং আগামীকাল একটি দিন মাত্র যেহেতু সময়, সেহেতু অনেকেই এই কোরবানির পশুগুলো আসলে হাইস করে তারা পরিবার পরিজন নিয়ে এসে কিনে নিয়ে যাচ্ছেন। এবং বলছিলেন যে তারা এটি খুব উৎসবের, কারণ মুসলিম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে এটি একটি উৎসব। এই উৎসবটি তারা আসলে উৎসবের মতো পালন করার জন্য এই গরুটাকে নিয়ে পালন করবে, সেই হিসাবে এখান থেকে গরুগুলো কিনে আগে ভাগেই নিয়ে যাচ্ছে। দর্শক, একেবারে কোরবানির পশুর বাজার জমে উঠেছে এই মুহূর্তে। আমরা দেখতে পেয়েছি লোকারণ্য এই মুহূর্তে গরুর বাজার। দর্শক, আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ।